প্রথমে একটি হামলা, এরপর পাল্টা হামলা। সৌদি আরবের বিরুদ্ধে চরম অ্যাকশন নিল ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহীরা। ৪ বছরের যুদ্ধবিরতি ভেঙে আবারও সংঘাতে জড়ালো সৌদি আরব এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রশ্ন উঠেছে, তাহলে কি আবার আরেকটি যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে মধ্যপ্রাচ্য? হামলার ঘটনাটি নিয়ে ইতোমধ্যেই একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এক্সিওস। জানায়, প্রথম আঘাতটা আসে সৌদি আরবের তরফ থেকেই। পরিকল্পনা মাফিক ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের ওপর হামলা চালায় রিয়াদ। বলা হচ্ছে, হামলাটি চালানোর আগেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে বিস্তারিত জানিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গেল শুক্রবার ট্রাম্পের সঙ্গে ফোনালাপ সারেন সৌদি যুবরাজ। ট্রাম্পের নীতিগত সমর্থন আর অনুমোদন পেয়েই ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটির ওপর হামলা চালায় সৌদি আরব। চলতি সপ্তাহের সোমবার আঘাত হানে ইয়েমেনের সানা বিমানবন্দরে, যার জেরে সানা বিমানবন্দর সহ আশেপাশের এলাকাগুলো খালি করার নির্দেশনা দেয়া হয়। সময় নষ্ট না করে পাল্টা জবাব দিয়েছে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীটি। সৌদির আক্রমণের ঘটনাকে নগ্ন আগ্রাসন আখ্যা দিয়ে চালিয়েছে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা। আঘাত এনেছে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় পার্বত্য সীমান্ত অঞ্চলে অবস্থিত আভা আন্তর্জাতিক বিমানবন্দরে। মূলত সংঘাতের সূত্রপাত হয় প্রায় 10 দিন আগের একটি ঘটনাকে কেন্দ্র করে। সে সময় হুথি নিয়ন্ত্রিত সানা শহরে অবতরণ করে ইরানের মাহান এয়ারের একটি বিমান, যেখানে ছিলেন হুথি গোষ্ঠী নেতাদের একটি প্রতিনিধি দল, যারা মার্কিন ইসরায়েলি আগ্রাসনে নিহত ইরানের সাবেক ধর্মীয় নেতা শহীদ আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নিয়েছিলেন। তবে এর আগে 1 দশকের বেশি সময় ধরে ইরান থেকে সানায় বিমান চলাচল বন্ধ রেখেছিল সৌদি আরব। দেশটির আশঙ্কা ছিল, ফ্লাইট চলাচল অব্যাহত থাকলে হুথিদের কাছে অস্ত্র পাঠাতে পারে ইরান, এমনকি শিয়া বিদ্রোহী গোষ্ঠীটিকে উস্কে দিতে উপদেষ্টা পাঠাতে পারে ইরান। এমন ভয়েও ভীত ছিল সৌদি আরব। আর সেই চিন্তা থেকেই প্রতিনিধিদের বহনকারী বিমানটি লক্ষ্য করে হুথি নিয়ন্ত্রিত সানা বিমানবন্দরে হামলা চালায় রিয়াদ। বলা হচ্ছে, 2022 সালের পর সবচেয়ে বড় ধরনের আন্তঃসীমান্ত সামরিক উত্তেজনায় জড়ালো সৌদি এবং ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীরা। সহসাই সমাধান না হলে গাজা, ইরান, লেবাননের পর ইয়েমেনও পরিণত হবে বড় সংঘাতের কেন্দ্রবিন্দুতে। দাবানলের মতো, যার আগুন ছড়িয়ে পড়ে আরও উস্কে দিবে চলমান ওয়াশিংটন-তেহরান সংঘাত। আশঙ্কা, পরিস্থিতির অবনতিতে হরমুজের পর বন্ধ হয়ে যেতে পারে লোহিত সাগর আর বাবেল মানদেব প্রণালীও।